এই হলো ফুজি ফিল্ম ক্যামেরার বাক্স। এর মডেলটা হচ্ছে XM5 ফুজি ক্যামেরা। আচ্ছা, এর সঙ্গে লেন্স আছে। লেন্সের এটা হচ্ছে ফোকাল লেন্থটা হচ্ছে 15 to 45 মিলিমিটার। তার মানে এটা হচ্ছে কিড লেন্স হলেও এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আচ্ছা, এই হচ্ছে বাক্স। দেখুন খুবই সাদামাটা বাক্সটা, দেখতে পাচ্ছেন বাক্সটা একেবারেই সাদামাটা, মানে কোনো সেরকম চটকদারি নেই। বাক্সের মধ্যে থেকে জিনিসপত্র পাট্টা করেছি, যার জন্যে আমি এটা ওপেন দেখাতে পারলাম না। তবু বলে দিই, এর বাইরে চাকচিক্য না থাকলেও ভেতর কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। এটাই ছিল ক্যামেরা। লেন্স তাহলে XM5। গতকাল বলেছিলাম এর সঙ্গে যে স্ট্র্যাপটা আছে সেটা চামড়ার। এবার সেটা দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। দেখতে পাচ্ছেন ফুজি ফিল্ম লেখা আছে, পুরো চামড়ার। এবারে ব্যাগটা দেখুন, ব্যাগটা খুব সুন্দর, ব্যাগটাও চামড়ার। এই হচ্ছে ব্যাগ। কতকটা ছোটখাটো একটা হোমিওপ্যাথি ডাক্তারের ব্যাগের মতন চেহারা। গায়ে যদিও গায়ে কি একটা লেখা আছে, ফুজি ফিল্ম লেখা আছে। এটা কিন্তু এনগ্রেভ করা আছে। দেখুন, দেখতে পাচ্ছেন না জানি না, ফুজি ফিল্ম কিন্তু লেখা আছে। এবং ব্যাগে দেখুন হ্যান্ডেল আছে, ওটা হচ্ছে ক্যামেরা স্ট্র্যাপ। এই ব্যাগটার গরমটা দেখুন, এটাও কিন্তু চামড়া স্ট্র্যাপ, ব্যাগের স্ট্র্যাপটা। এই হচ্ছে ব্যাগের অন্তরটা। এই ব্যাগটা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে পরে বেশ 1,000-3,000 টাকার দাম পড়বেই অন্তত, আমার ধারণা। এবং এটা কিন্তু চামড়ার ব্যাগ। এবং এটা দেখুন, এখানে ম্যাগনেট দেওয়া আছে। এই যে দেখুন, ঠিক হোমিওপ্যাথি ডাক্তারের যেমন ওষুধের বাক্স হয় সেই রকম এরকম লাগানো আছে। মানে ক্যামেরা থেকে ব্যাগটা বেশি দেখাচ্ছি না, ব্যাগটা আমার পছন্দ হয়েছে। ফ্রিতে যা পাওয়া যায়। যে এবারে দেখাই আমার সেই অন্যতম প্রিয় যে ক্যামেরা ফুজি ফিল্মের। ফুজি ফিল্ম কিন্তু খুব বেশি ক্যামেরা বানায় না। ফুজি ফিল্ম ইতিহাসটা নিয়ে বলবো একদিন। ফুজি ফিল্ম একটা খুবই মানে জাপানের বিখ্যাত সংস্থা, যদিও এখন জিনিসপত্রগুলো বানায় চীনকে দিয়ে। এই সেই ফুজি ফিল্ম। একেবারে বাচ্চা, দেখুন এক ব্যাগটার মধ্যে, দেখতে পাচ্ছেন কত কিউট না? আচ্ছা, এবার দেখুন এইটা একটু খুলে দিই, দেখুন সেন্সর দেখতে পাবেন। হলো। আচ্ছা, আমরা কিন্তু লেন্সটা ফিক্সড করবো না। দেখুন সেন্সরটা কত বড় এবং সাইজ পাই বলছি পরে। যদি আমি রিভিউ করবো না, জাস্ট খালি রিভিউটা হবে, মানে খুব বেশি কিছু ডিটেলস বলবো না। আচ্ছা, এবার টপটা দেখুন, দেখতে পাচ্ছেন এই টপটা কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হচ্ছে যে মাইক্রোফোনের যে এটা মানে হোলটা, এটা এইখানে আছে। এই যে এটা হচ্ছে মাইক্রোফোনের জ্যাক, পাশে লেখাও আছে। এখানে ড্রাইভ আছে, এখানে ডিলিট বাটনটা আছে, এখানে মেনু আছে, ডিসপ্লে ব্যাগ আছে, এখানে মেনু আছে, এখানে আরেকটা বাটন আছে, এখানেতে মানে রিভিউয়ের জন্য আছে, এখানে আরেকটা বাটন। আর এইটা হচ্ছে অন অ্যান্ড অফ। এই যে এইটা
এই অন হবে, এই অফ হবে। আর এখানে তো হচ্ছে ভিডিও বাটনটা এখানে দিয়েছে, এই যে আমি যদি ব্যাটারি এখন করিনি। আচ্ছা, এখানেতে সমস্ত মোড আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবারে বলে দিই, এই ব্যাটারির একটা খুবই কিউট ব্যাটারি। এটা কিন্তু অত্যন্ত বিগনার্স ফ্রেন্ডলি, ভালো ক্যামেরা ভ্লগারদের জন্য, অর্থাৎ যারা ইউটিউবের ভিডিও বানায় তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটি অত্যন্ত ভালো একটি ক্যামেরা এবং খুবই কিউট। আচ্ছা, এরা কিন্তু যেটা করেছে বলে দিই, এনারা কিন্তু শুদ্ধ একটি ব্যাটারি দিয়েছে, আমি যার জন্য কাজ শুরু করতে পারছি না। এই হচ্ছে ব্যাটারি ফুজি ফিল্মের। এটা হচ্ছে এমএইচটা হচ্ছে 1200, আর ব্যাটারিটার যে মডেল নাম্বার সেটা হচ্ছে NPW126S। অ্যাকচুয়ালি 126টা ছিল আগের যে এগুলোর ক্যামেরাগুলো ফুজি ফিল্মের, আর এসটা অ্যাড করেছে এইটা। তবে কিন্তু এটা কিন্তু 126এও কিন্তু খাটবে, এর সঙ্গে কিন্তু চার্জার নেই, কোনো কেবল নেই, শুধু ব্যাটারিটি আছে, নো মেমারি কার্ড। তাহলে আমি কি পেলাম? ক্যামেরা, ব্যাটারি, ব্যাক, শোল্ডার স্ট্র্যাপ, আর আরেকটি জিনিস যেটা অবশ্যই, কারণ এই কিড লেন্সগুলো সবচেয়ে মজা হচ্ছে, এগুলো আমার ভালো লাগে। তাহলে মার্কেট থেকে যখন আপনি কিনতে যাবেন তখনই কিন্তু এইগুলো দেখবেন প্রচুর দাম নেয়, এবং সেখান থেকে কিড লেন্সের দাম কিন্তু অনেক কম। যদি অনেক গেলে কিড লেন্সের কাজ ভালো হয় না, মুক্ত হ্যান ত্যান, কিন্তু আমার তো ভালোই লাগে। এই দেখুন, আচ্ছা এর মাপটা বলে দিই, 15-45। এটা কিন্তু একটা আইডিয়াল কিন্তু কিড লেন্স ফর ওয়াইড অ্যাঙ্গেল, অর্থাৎ আপনি কিন্তু সামনে থেকে ভিডিও, স্ট্রিট ফটোগ্রাফি ইত্যাদি, ওয়েডিং শুটিং, ভ্রমণে গিয়েও করবেন, তো করতে পারবেন। কিন্তু একটাই হবে, টেলিফটো বিশেষ করতে পারবেন না, কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, আদার্স খুব ভালো করতে পারবেন। আর এইটা দেখুন, মুখটা দেখুন, লেন্সটা, এটা কিন্তু ফুজি ফিল্মের, ফুজি নন, এরা যেমন নিকন যেমন ওদের ক্যামেরাকে নিকর বলে, তেমনি ফুজি ক্যামেরা কিন্তু ওদের লেন্সকে বলে ফুজি নন, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমার দীর্ঘদিনের শখ ছিল, আমি ভুল করে কিন্তু TX সিরিজে একটা ক্যামেরা নিয়ে নিয়েছিলাম, আবার সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়ে টাকাটা আমাজনকে, ওদের যে আছে, মানে কি বলবো, স্টোরেজ বলবো না, ওদের যেখানে টাকাটা পরে ওখান থেকে রাখলাম, ওই এটিএমের এর মতো, সরি কোনো ব্যাংকের মতন, আবার ওখান থেকে নিয়ে এসে রাত্রিবেলাতেই আমি আবার এইটাকে নিলাম, মানে এই ক্যামেরাটিকে, এই ক্যামেরাটিকে আমার এইটিকেও পছন্দ, তার কারণ এর অনেকগুলো গুণ আছে, এর দোষের থেকে গুণটা অনেক বেশি। আচ্ছা, এটা কিন্তু আমি ফিট করবো, আমার এখন ইচ্ছা হচ্ছে না, কারণ ব্যাটারি কিছু নেই, হ্যাঁ, না করাই ভালো। এটা লেন্সটা দেখে নিন, 14-15-45, 15-45 কিন্তু অ্যাস এ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অত্যন্ত ভালো। মানে আমাদের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলতে যেটা আমরা বুঝি, সেটা কিন্তু মোটামুটি ওই 14 থেকে স্টার্ট হয়, আর মোটামুটি 35 থেকে শেষ হয়। 45 মানে একটু আমরা কিন্তু সামান্য জুমিং করতে পারবো, এইটা হচ্ছে ক্যামেরার বৈশিষ্ট্য। আর আমাদের মোটামুটি 14-15 থেকেই শুরু হয়ে যায় ওয়াইড অ্যাঙ্গেল, আর মোটামুটি 14-র নিচে নামলে পরে যেটা হয় তাকে বলা হয় ফিশ আইস শট, এবং যে শটগুলো আসে সেগুলো কিন্তু খুব ভালো হয় না, ট্যাড়া বেঁকা একা মেকা হয়। বেস্ট এটা হচ্ছে মোটামুটি 15 থেকে 35, আর এটা হচ্ছে 14 থেকে 45। আচ্ছা, এর আরেকটা কথা বলে দিই, এর কিন্তু সেন্সারের যে এটা মানে পিক্সেলটা, সেটা হচ্ছে 26+, 26.2, অনেক বেশি। এতে 6K ভিডিও বানানো যায়, এবং আরও অনেক কিছু করা যায়। অত্যন্ত স্টেবল ক্যামেরা, ইনবিল্ট স্টেবিলাইজেশন আছে, আর আরও অনেক কিছু হয়। তা এর দুটি খালি আমি কি বলবো, মানে বদগুণ বলবো, খারাপ বলবো না, অত কিছু বলবো, খালি বলবো দুটো জিনিস কিন্তু একটু ঠিক করা হচ্ছে। একটা আরগোনমিক্স, অর্থাৎ মানে হচ্ছে যে আমাদের বডি, আমাদের শরীর, সেই শরীরের যে
বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ কম করি, বিশেষ করে হাত দিয়ে কাজটা বেশি করি, হাত আমার বেশি চলে, এইটা হচ্ছে আমাদের চালাতে সাহায্য করে। এইখানে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, আমি ধরতে পারছি না, এই যে এই গ্রিপিংটা, অর্থাৎ রাইট হ্যান্ড যে ফোর ফিঙ্গার দিয়ে আপনি এখানে ধরবেন আর রাইটটা দিয়ে আপনি এগুলো কন্ট্রোল করবেন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন জায়গাটা ছোট, দেখতে পাচ্ছেন? এই যে এইটা, আর এখান দিয়ে আমরা করবো, এই হচ্ছে নিয়ম। কিন্তু আপনাকে বাঁধটা ধরতেই হবে বা লেন্সটা আমি ধরতেই হবে, নাহলে পরে কিন্তু আপনার ক্যামেরা পড়ে ভেঙে যাওয়ার সুযোগ থাকছে। এইটা হচ্ছে একটা বেশ বড় আর্গোনমিক্সের দিক থেকে, টেকনিক্যাল না, আর্গোনমিক্স, অর্থাৎ আমাদের যে মানবদের যে অঙ্গ প্রত্যঙ্গ, আমরা চাই যে যে কোনো যন্ত্রপাতি আমাদের যখন কাজ করতে বসবো তখন সেগুলো যেন আমাদের কাজের সহায়ক হয়। এইটা কিন্তু এর কাজে সহায়ক নয়। হ্যাঁ, এর কিন্তু একটা সমাধানও আছে, সেটা হচ্ছে এটাকে এল শেপ গ্রিপ পাওয়া যায়। আপনি এর কেচ না কিনে, কেচ কেনা ভালো কারণ ক্যামেরা প্রোটেকশন থাকবে, একটা এল শেপড কেচ যদি কেনেন তাহলে এইভাবে কিন্তু গ্রিপটা আপনার এতখানি হয়ে যাবে। আমি ওটা আনতে এখন দিয়ে নিতে দেবো, এইভাবে, এই যে এইভাবে এই এখানটা এতখানি উঁচু হয়ে যাবে, হলে কি হবে, আপনার এটা হাতে এক হাত দিয়ে কিন্তু আপনি এটা ধরতে পারবেন, এই হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই একটা ফল্ট, আর একটা ফল্ট আছে বলে দিই। এবার দেখুন, দেখতে পাচ্ছেন আপনার যে ট্রাইপডের যে হোলটা আছে বিশেষ মাপ, এই হোলটা কিন্তু দেখুন, এই যে ব্যাটারির যে খাপ, এই যে দেখতে পাচ্ছেন। তার মানে আপনি যখন এটা দিয়ে কোনো ভিডিও বা কোনো ফটো কিছু শ্যুট করতে যাবেন, তখন আপনার ব্যাটারি যদি রেন আউট হয়ে যায়, তখন আপনার কিন্তু ক্যামেরাটা ওখান থেকে খুলে আনতে হবে, ট্রাইপড থেকে খুলে নিয়ে এসে তবে এটা খুলতে হবে, তবে চার্জ দিতে পারবেন। যদি এখান থেকে চার্জের স্কোপ না থাকে, আছে যদিও, এই যে সি টাইপ কিন্তু কেবল দেয়নি, আমি আনতে দিচ্ছি আজকে। আচ্ছা, এখানেতে আছে একটা মাইক্রোফোন জ্যাক, আর কিছু দেখতে পাচ্ছেন এখান থেকে মনে হচ্ছে সাউন্ডটা ডাইরেক্ট ক্যাপচার হবে, সেই জায়গাটা এখানে আছে। আর এবারে আসল জিনিসটা দেখিয়ে দিই, আর্টিকুলেটেড এলসিডি ডিসপ্লে, এই দেখুন, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কিন্তু আমাদেরকে চলে এসছে। দেখুন এখন কিন্তু এই ঢাকা অংশটা বাইরে চলে এসছে, আর এলসিডিটা কিন্তু ভেতরে চলে গেছে। এই দেখুন এলসিডি, এটা হচ্ছে এলসিডি, আর এটা হচ্ছে ব্যাক হয়ে গেল। আচ্ছা, এবার ব্যাটারিটাকে আপনাকে দেখিয়ে দিই, এই যে দেখিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাটারি। আর মেমারি কার্ড ঢোকার জায়গায় একটাই, মেমারি কার্ডও দেয়নি, এটা আমার আনতে দিয়েছি বলে এসেও গেছে। এই হলো আজকের, যেটা কালকে বলেছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো, ওই ফুজিটা, ওটা আগামীকাল আসার কথা ছিল। যাই হোক, যেহেতু আমার নিকনটা কিন্তু দেরি করেছে একদিন, তার জন্য এটাকে একদিন আগে পাঠিয়ে দিয়েছে প্লাস মাইনাসের জিরো, অর্থাৎ ফ্লিপকার্টের কোনো দোষ নাই। ফ্লিপকার্ট নিকনটাকে পাঠিয়েছে একদিন পরে, আর ফুজি ফিল্মটাকে পাঠিয়েছে একদিন আগে। ফুজি ফিল্ম ক্যামেরার দাম আমি যেটা পে করেছি সেটা হচ্ছে 87,000, আর ওদের যে দাম মানে অরিজিনাল যে প্রাইস সেটা হচ্ছে 95,000। মানে এখানে কিন্তু খুব বেশি ছাড় পাইনি, তার কারণ হচ্ছে যে এটা 24 সালে ক্যামেরা, এটা 2024 সালে লঞ্চ হয়েছে, সেই সময় কিন্তু আমি খুব একটা ছাড় পাইনি। আমি সব জায়গায় দেখেছি, ডিজিটাল নিউজে দেখেছি, ফ্লিপকার্টে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। আর যেহেতু নতুন ক্যামেরা, ওই যে ক্যাসিফাই ট্রাই করিনি, কারণ ক্যাসিফাই রিফারবিশড ক্যামেরা বেশি, তা ওই জন্য আমি ক্যাসিফাইতে ট্রাই করিনি। তা এর দামটা আমি দিয়েছি 87,000, আর এর অরিজিনাল প্রাইস হচ্ছে 95,000 থেকে 1 টাকা কম। তাহলে আমি খুব বেশি ছাড় পাইনি, এই ধরুন 9% মতো হবে, 8 থেকে 9%। তা নতুন ক্যামেরা 24 সালের মডেল, সেই হিসেবে কিন্তু ঠিকই আছে। ঠিক আছে, তাহলে আর কিছু দেখানোর নেই। আপাতত আপনারা ওই টেকনিক্যাল ডিসেবল চ্যানেলটা দেখুন, আমি শিবনাথ। সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, কী চান সেটা আমাকে কমেন্টে জানান, লাইক দিন। আর আপনাদেরকে আমি
কদিন ধরে যে কটা বেস ভিডিও বানাইনি, শুরু হবে এবারে। বলেছি যে আমি যেগুলো আলোচনা করব AI টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, সফটওয়্যার, ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি, এবং বিভিন্ন গ্যাজেটস, নানা ধরনের গ্যাজেটস, যেমন সাউন্ডের জন্য গ্যাজেটস, ট্রাইপড ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনারা কিন্তু আর দেরি করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক দিন, কমেন্ট করুন। তাহলে আজকের মতন বিদায়।